উফ, কি দারুণ মুচমুচে খাস্তা এই স্ন্যাক্সটা। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটা তোমরা বৃষ্টির দিনে বানিয়ে পরিবেশন করতে পারো চায়ের সাথে অথবা সসের সাথে। খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ টেস্টি মুচমুচে খাস্তা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে অল্প উপকরণে ঝটপট এই খাস্তা মুচমুচে স্ন্যাক্সটা তোমরা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু আটার সাথে 2 চামচ সুজি দিতে হবে, তাহলে কিন্তু স্ন্যাক্সটা মুচমুচে খাস্তা হবে। এখন আমি দিয়েছি গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ তেল। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, তার ফলে কিন্তু নাস্তাটা খুবই খাস্তা মুচমুচে হবে। এখন এই তেলটাকে কিন্তু হাত দিয়ে এভাবে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু হাত দিয়ে খুবই ভালো করে ময়দার মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। ময়ানটা কিন্তু হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে, তবে খেয়াল রাখবে একদমই বেশি নরম করে কিন্তু মাখবে না, বেশি টাইটও না আবার একদমই বেশি নরমও না, সেরকম করেই কিন্তু ময়দাটা মাখতে হবে। তাহলেই কিন্তু নাস্তাটা খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভালো হবে। তো দেখো আমি কিন্তু ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, আর এই 5 মিনিটেই আমি তৈরি করে নেব খুবই মজার একটা স্টাফিং। তার জন্য দেখো আমি নিয়েছি সিদ্ধ আলু। এখন এই আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে একটু ভেঙে নিতে পারো, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। তো দেখো সিদ্ধ আলুটা আমি খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প গরম মশলার গুঁড়া, তারপর দিয়েছি আমি চাট মশলা। চাট মশলা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টও কিন্তু খুবই চটপটা টেস্ট হয়। এইসব মশলাটি দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। একদমই অল্প অল্প মশলা কিন্তু দিতে হবে, বেশি পরিমাণ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি আমি। দেওয়ার পর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আলুটা দেখো আমি মেখে নিয়েছি। আলু মাখাটা রেডি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এখন একটু সময় এই কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিতে হবে। তো দেখো কয়েক সেকেন্ড কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি খুবই দারুণ মুচমুচে খাস্তা টেস্টি মজার স্ন্যাক্স আজকে আমি তৈরি করেছি। রেসিপিটা দেখার পর তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তা বা স্ন্যাক্সটা কিন্তু সত্যি খুবই দারুণ হয়। তো দেখো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়েছি। দেওয়ার পর আমি কালারের জন্য অল্প করে একটু দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই আলুটাকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে।
বেশি সময় লাগে না এই স্টাফিংটা তৈরি করতে। একটু সময় মশলাটা মেখে তারপর আলুটাকে একটু সময় ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই পুর বা স্টাফিংটা তৈরি হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ সময় আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিয়েছি, স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই স্টাফিংটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে যে আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটাকে আরও একটু সময় মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিয়ে তারপর এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। আমি ডোটাকে সমান দুভাগে ভাগ করে বড় বড় সাইজের 2টা লেচি তৈরি করে নিয়েছি। এখন রুটি বেলে নিতে হবে। রুটি বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটা লেচি নিয়ে অল্প একটু শুকনা ময়দা দিয়ে এখন রুটির মতো করেই কিন্তু বেলে নিতে হবে। তবে রুটির থেকে কিন্তু এটা অনেকটাই বড় হবে। তো দেখো বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, সেরকম করে বড় করে কিন্তু রুটিটা বেলতে হবে। তো রুটিটা কিন্তু আমি এরকম বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর লাগিয়ে নিতে হবে সাদা তেল। দেখো একটু তেল নিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো তেলটা আমি সমস্ত রুটির উপর ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে ভাজ করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু দুর্দান্ত টেস্টি এই মজার নাস্তাটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো দু সাইড এভাবে ভাজ করে নেওয়ার পর এখন এই সাইডটা এভাবে ভাজ করে ঠিক যেরকম মোগলাই পরোটা তৈরি করা হয় সেরকম করেই কিন্তু আমি ভাজ করে একটা দেখো পকেটের মতো তৈরি করে নিয়েছি। তো একটা লেচি কিন্তু বেলে এরকম ভাজ করে রেডি করে নিয়েছি। একইভাবে কিন্তু আরেকটা লেচি দিয়ে আমি তৈরি করে নেব এরকম চৌকোনা শেপের পকেটের মতো। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। আর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। বাইরের থেকে কিন্তু চপ সিঙ্গারা কিনে আনাই ভুলে যাবে। একদমই অল্প উপকরণের মধ্যে কম সময়ে এই স্ন্যাক্সটা বানিয়ে তৈরি করে নেওয়া যায়। তো দেখো একইভাবে কিন্তু 2টা লেচি থেকে এরকম আমি 2টা পকেট তৈরি করে নিয়েছি। প্রথমে যেটা তৈরি করেছিলাম এখন সেটা বেলে নিব। একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমে যেটা আমি তৈরি করেছিলাম পরেরটা বেলতে বেলতে এটা কিন্তু একটু রেস্টে রাখা হয়েছে। যে কোনো ময়দার নাস্তা রেসিপি কিন্তু একটু সময় রেস্টে রাখলে বেশি ভালো হয়। তো প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম পকেটের মতো সেটা দেখো আমি একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এরকম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তারপর যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও একইভাবে একদম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তো দেখো এটাও কিন্তু আমি খুবই সুন্দর পাতলা করে বড় করে বেলে নিয়েছি। 2টা পরোটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এখন একটা পরোটার উপর ভালো করে জল লাগিয়ে নিতে হবে। দেখো এরকম একটু নর্মাল জল ভালো করে রুটিটার উপর লাগিয়ে নিতে হবে। তারপর যে স্টাফিং বা আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো অল্প অল্প করে নিয়ে গুল গুল করে বলের মতো তৈরি করে রুটিটার উপর দেখো আমি কিভাবে রাখছি। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউই কিন্তু এই নাস্তাটা খুব সহজভাবে বানাতে পারবে। একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি আলুর স্টাফিংটা গুল গুল করে সমস্ত রুটির উপর একটু গ্যাপ রেখে সাজিয়ে রেখেছি। তারপর যে আরেকটা পরোটা বেলে রেখেছিলাম সেই পরোটাটা এখন উপর দিয়ে দিয়ে কিনারটা একটু ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। যেহেতু প্রথমে আমি রুটির মধ্যে জল লাগিয়েছিলাম, এভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আঠার মতো লেগে যাবে। তার জন্যই কিন্তু প্রথমে রুটির উপর একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু এভাবে চাপ দিলে খুব সুন্দর কিন্তু একদম আঠার মতো লেগে যাবে, ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। এভাবে দেখো চারিদিকে আমি খুব ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর এখন কিন্তু মাঝখানেও একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে।
বৃষ্টির দিনেও কিন্তু মুচমুচে খাস্তা স্ন্যাক্স বা নাস্তা খেতে সবারই ভীষণ পছন্দ। আলু আর ময়দা থাকলে এই স্ন্যাক্সটা তোমরা ঝটপট বানিয়ে সসের সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। সিঙ্গারার চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি আর মজার হয়। আমার মতো করে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ হয়। তো দেখো এভাবে মাঝখানেও কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখন দেখো আমি নাস্তাটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভাগ ভাগ করে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করেছি। আর দেখো এখানে কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি এই সাইডটাও কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে পাট পাট করে নিতে হবে নাস্তাগুলিকে। তো দেখো নাস্তাটা আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এখন কিনারের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে নাস্তাটা দেখতে সুন্দর হয় আর সমান হয়। তার জন্য দেখো কিনারের সাইডটা আমি একটু একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো চারিদিকেই কিন্তু আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তার ফলে কিন্তু নাস্তাটা সমান হবে আর দেখতে খুবই সুন্দর হবে। আর সবগুলি নাস্তা কিন্তু দেখতে একই রকম হবে। এভাবে দেখো সাইডটা আমি একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো একসাথে কিন্তু এখানে অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আর কত কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে সবগুলি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এখন নাস্তাগুলি একটা একটা করে দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করার পর কিন্তু নাস্তাগুলি দিতে হবে। আর যদি তেলটা অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলি দেওয়ার সাথে সাথেই কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে খাস্তা হবে না। তো দেখো এখানে আমি একসাথে 4টা নাস্তা দিয়েছি। দেওয়ার পর গরম তেলটা একটু এভাবে উপর দিয়ে দিয়েছি, তার ফলে কিন্তু উপরটা ফুলে যাবে আর মুচমুচে খাস্তা হবে। এভাবে উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দেওয়ার পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলি কিন্তু ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে নাস্তাগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু আমি এক ব্যাচ নাস্তা ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, সিঙ্গারার মতো কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয় আর ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। বাইরের কিনা সিঙ্গারার চেয়ে কিন্তু ঘরের তেলে ভাজাটা অনেকটাই স্বাস্থ্যকর। তার জন্য বলছি ঝটপট ময়দা বা আটা থাকলেই তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাইরের থেকে কিন্তু আর সিঙ্গারা কিনেই খেতে হবে না। তো একইভাবে দেখো পরের নাস্তাগুলিও আমি দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো এই বেসের নাস্তাগুলিও কিন্তু আমি উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়। তো এইভাবে দেখো সবগুলি নাস্তাই কিন্তু আমি ভেজে নিয়েছি। টমেটো সস অথবা চায়ের সাথে তোমরা এগুলি পরিবেশন করতে পারো, খেয়ে কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে। তো আজকে আমার এই মুচমুচে খাস্তার নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, একদমই মুচমুচে খাস্তা হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।